थी कसम जो निभाई नहीं, झूठी खाई थी कसम जो निभाई नहीं, काटी रात मैंने खेतों में तू आई नहीं, काटी रात मैंने। আসসালামু আলাইকুম। নড়িয়া পার্কে আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবে, পাশে থাকবে। তো চলো মূল ভিডিওতে যাওয়া যাক। তো আমরা অবশেষে আমাদের কাঙ্ক্ষিত যে জায়গা সেখানে চলে আসছি। মানে জারিফের খুব শখ ছিল সুইমিং পুলে গোসল করার, তো এখানে চলে আসলাম অবশেষে। আসার পর অবশ্যই আগে টিকিট সংগ্রহ করতে হবে। তো জানেন যেহেতু ছোট, আমরা তিনজনে তিনটা টিকিট নিয়েছি। এক একটা টিকিট নিয়েছে 200 টাকা করে। তুমি গোসল করো বা না করো, ভিতরে ঢুকতেই তোমার 200 করে টাকা লাগবে এক একটা টিকিটের বিনিময়ে। যাই হোক, আমরা ভিতরে চলে আসলাম। ভেতরে ঢোকার পরেই কিন্তু তারা একবারে ড্রেস চেঞ্জ করে নেমে গেছে গোসল করার জন্য। দেখো কিভাবে গোসল করতেছে। ছেলে আর বাপ্পিটি মিলে তো ভালোই মজা করতেছে। মাঝখান থেকে ভুগতেছি আমি, কারণ আমি এখানে গোসল করার জন্য আলাদা কোনো পোশাক নিয়ে যাইনি। তো আমি জিজ্ঞেস করেছিলাম যেখানে কেনা যায় কিনা আলাদাভাবে, তো বললো যে না, কেনা যায় না। আসলে আমি বুঝতে পারিনি যেখানে পরিবেশটা এত সুন্দর, এখানে একটু ড্রেস চেঞ্জ করার জন্য একবারে আলাদা আলাদা রুম আছে ছেলে মেয়েদের জন্য। যাই হোক, ভুল যেহেতু করেছি মাসুল তো দিতেই হবে, তাই না? আর মাসুল কেন বলছি, ছেলে মেয়ে তার বাবা আসলে মজা করতেছে, তা দেখতেছি। দেখার জন্য তো একটা দর্শকের প্রয়োজন, তাই না? আজকে না আমি দর্শকের ভূমিকাটাই পালন করলাম। সে আর একটা সুইমিং পুল যেখানে নাকি সমুদ্রের ঢেউ দেওয়া হবে মাইকে বললো, তো সেখানে চলে আসছে। যারা সুইমিং পুলে গোসল করতে চাও আর সাথে যদি সমুদ্রের ঢেউয়ের ফিলটা পেতে চাও, তাহলে কিন্তু এখানে আসতেই পারো। মাশাআল্লাহ, দেখছো কত সুন্দর ঢেউ দিচ্ছে, একবারে সমুদ্রের ঢেউয়ের মতোই লাগছে। এটা বলা যায় একটা মিনি কক্সবাজার। এখানে চাইলে কিন্তু আসাই যায়। তো মেয়ের বাবা মেয়েকে নিয়ে একটু সামনের দিকে আগাচ্ছে, দেখে মেয়ের ঢেউ দেখে কি বলে, কিন্তু মেয়ে বলতেছে যে না, সে এত ঢেউয়ের মধ্যে থাকবে না, সে এখন এটাতে আর থাকবেই না, সে অন্য একটা নামবে। আর এখানে মোট 3টা সুইমিং পুল ছিল। তো এবার চলে আসছে এখানে আমার জন্য। তো মেয়েকে বলতেছিলাম যে না মা, অনেক হয়েছে, প্রায় 1 ঘন্টার মতো ডুবাইছো, এখন আর ডুবানোর দরকার নেই, এখন চল আমরা এখান থেকে বের হই। কিন্তু না, ছেলে মেয়ের এক দফা এক দাবি, তারা আরও এখানে থাকবে, এখনই বের হবে না। কি আর করার, বাচ্চাদের আবদার। বাচ্চাদের ঠান্ডা লাগবে, উঠে যাই। তো তারপর আরও থাকলো। আর যে দেখো পানিটা মাশাআল্লাহ খুব সুন্দর ফ্রেশ। এখানে কিন্তু অনেক মানুষ গোসল করতেছে। তারপর দেখছো পানিটা কত সুন্দর ফ্রেশ। মাশাআল্লাহ, পানির ফ্রেশটা দেখে আমার খুব ভালো লাগছে। আর এই যে আমার যদি পরে আবার একটা আফসোস থেকে যায় যে আমি গোসল করতে পারি নাই, তাই একটু হাঁটতেছিলাম। তো 2 ঘন্টা হয়ে গেছে, এবার বলতেছে এবার ওঠো। তো জারিফকে বললাম যে একটা ডুব দিয়ে তারপর উঠে যাও। দেখো কিভাবে ডুব দিছে, ডুব দিতে তো পারছেই না, হাসির মতো একবারে ভেসে উঠছে। এখন ডুবটাও ভালো করে দিতে পারে না আমার ছেলে বলতে গেলে। যাই হোক, তো আমরা উঠে ওদেরকে ড্রেস চেঞ্জ করাই দিছি। এবার আমরা বের হয়ে পড়বো। তো এরপরে কি কি করলাম সেটা না হয় এর পরে ভিডিওতেই দেখাবো। তো ধন্যবাদ সবাইকে, খুদা হাফেজ, বাই।